সালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোন সালাম, তুই এক কাজ কর, বাজারে যা। বাজারে গিয়ে সবচাইতে ঝাল দেখে আমার জন্য 1 কেজি শুকনা মরিচ কিনে নিয়ে আসবি। নে ধর ধর। স্যার 1 কেজি উগনা মরিচ, এত মরিচ দিয়ে আপনি কি তা করবে? 1 কেজি শুকনা মরিচ দিয়ে আমি জুস বানিয়ে খাবো, তাতে তোর কোনো সমস্যা? না এটা কি তা কোন? আমার কোনো সমস্যা না স্যার, সমস্যা তো হইবে আপনার। কালকে সকালে ওয়াশরুমে যাইতে যাইতে সবকিছু উলটপালট হয়ে যাবে আপনার। তুই আদার ব্যাপারী হয়ে জাহাজকে নিয়ে তোকে ভাবতে হবে না। তোকে যেই কাজটা বলেছি সেইটা কর। এক দৌড়ে বাজারে যাবি, 1 কেজি শুকনা মরিচ নিয়ে আবার এক দৌড়ে চলে আসবি। যা। না ঠিক আছে স্যার, আপনি যুক্তিসঙ্গত কথা কইছেন, আমি যামু, কিন্তু এতক্ষণে গেটটা। গেট নিয়ে তোকে ভাবতে হবে না, আমি এখানে আছি। যা, মরিচ নিয়ে আই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গেট দেখার জন্য যেহেতু এখানে একজন লোক আছে, তুই আপাতত এক কাজ কর, এনে ধর, এনে 2000 টাকা আছে। বাজারে যা, আমার জন্য 1 কেজি শুকনা মরিচ কিনে নিয়ে আসবি। যা। স্যার আপনার 1 কেজি হুগনা মরিচ লাগবো? আপনি কি জুস বানায় খাইবেন স্যার? কেন, এর আগে শুকনা মরিচ আনতে কেউ বলেছে নাকি? ওই খান স্যারও কইছে 1 কেজি হুগনা মরিচের কথা। তাহলে শুকনা মরিচের দরকার নেই, তুই আমার জন্য 1 কেজি কাঁচা মরিচ নিয়ে আসবি। শোন, শুকনা মরিচের মতো অস্বাস্থ্যকর জিনিস খাওয়া ভালো না। আমরা চৌধুরী বংশের লোকজন, যেমন টাকা পয়সা আমাদের আছে, তেমনি আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন। শোন সালাম, আমি তোকে 1 কেজি শুকনা মরিচ আনতে বলেছি, যার দাম 2000 টাকা, আর মাত্র 600 টাকার কাঁচা মরিচ। ভাবখানা দেখলে যেন মনে হয় পুরো দুনিয়াটা কিনে ফেলবে। এদিকে খোঁজ নিয়ে দেখ, পকেটে একটি ফুটো পয়সাও নাই। অত কথার দরকার নাই, তোকে আমি যেটা বলেছি সেটা কর। যা, বাজারে এক দৌড়ে গিয়ে আমার জন্য 1 কেজি শুকনা মরিচ নিয়ে আয়। যা। এই ধর, আশা করি কোন বাজারে আগে যেতে হবে সেটা তুই বুঝতে পারছিস। টাকা দিয়ে বাঘের চোখ কেনা যায় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু কিছু মানুষের সততা যে কেনা যায় না, এটা হয়তো অনেকেরই জানা নাই। সালাম, আমার ধারণা তুই একজন সৎ মানুষ। কোন কাজটা আগে করতে হবে সেটা তোর খুব ভালো করে জানা আছে। যা, তুই আগে আমার কাজটা করে আয়। বুঝলি সালাম, যারা টাকার কাজ পয়সা দিয়ে করতে চায় তারা অযথা বুলি আওড়ায়। শোন, তুই যে এই বকশিসটা রাখ, যা জলদি যা। কি সব প্রতিবেশীদের নিয়ে যে বসবাস করতেছি। শোন সালাম, আমার কি মনে হয় জানিস, তুই এইসব আজে বাজে লোকজনের সঙ্গে কথা বলে তোর মূল্যবান সময়টাকে নষ্ট করছিস। তুই এক কাজ কর, দ্রুত বাজারে গিয়ে আগে আমার জন্য শুকনা মরিচ নিয়ে আয়, পরে এইসব উল্টাপাল্টা লোকজনের কথা শুনিস। তুই তো ভালো করেই জানিস আমার সময়ের কি দাম। সালাম, এই নে আরো 100 টাকা বকশিস রাখ। আমার কাজটা কিন্তু আগে হওয়া চাই। যা। স্যার আপনারা দুইজনে একটা বিষয় বুঝতে পারতেছেন না, এই কাঁচামরিচ আর হুগনা মরিচ তো একই দোকানে পাওয়া যায়। এই কাঁচামরিচ হুগনা মরিচ লাই আপনাদের কি জগদাদাটিরা লাগাইছেন, আমি তো কোনো কিছু বুঝতাছি। সালাম, তুই একদম ভুল বলেছিস। যার তার সঙ্গে ঝগড়া করা যায় না, ঝগড়া করতে হয় সমানে সমান। আমি নিচু জাতের কোনো মানুষের সাথে ঝগড়া করতে চাই না। সালাম, তুই হয়তো ভুলে যাচ্ছিস, ঝগড়া তো দূরের কথা, আমি নিচু শ্রেণী কারোর সাথে কথা বলি না। স্যার আপনারা যদি আমার হারা দিনের কথা উনাইতে থাকেন, দিন যাবে ফুরাইয়া, পরে কাঁচামরিচ পাইতাম না, হুগনা মরিচ পাইতাম না। আপনারা থাকেন, আমি গেলাম। না, সকাল সকাল আমার মুডটাই নষ্ট হয়ে গেল রাজ্যের এসব আজে বাজে লোকজনের সঙ্গে দেখা হয়ে। ছি! হায় আল্লাহ, কি দিনকাল পড়লো। দানের সাথে পক্ষী দেওয়ার লোকজনের সাথে একই বাড়িতে থাকতে হয়।